আসসালামু আলাইকুম। আজকে আমি একেবারে রেস্টুরেন্টের মতো করে চিকেন চাউমিন বানিয়ে নিব। তো চলুন দেখি কিভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি গাজরটা গ্রেট করে নিচ্ছি, তারপর এখানে কেটে নিব আমি যে বটবটি, তারপর বাঁধাকপি দিয়ে আমি একেবারেই রেস্টুরেন্টের মতো করে, যাতে টেস্টটাও একই রকম হুবহু রেস্টুরেন্টের মতো হয়, ঠিক সেভাবেই আপনাদেরকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন কেটে নিচ্ছি বটবটি, অ্যাঙ্গেল শেপ করে কেটে নিব। কেটে তারপর বাঁধাকপি কেটে নিব। আসলে আমি অনেক দিন হয়ে গেছে ইউটিউবে এসেছি, কিন্তু আমার সাথে কারোর সাথে তেমন কোনো পরিচয় হয়নি এখনও। কারণ আমি যদি কারো ভিডিও দেখতে বসি, তখন দেখা যায় একটা না একটা কাজ চলে আসে, আমি ভিডিওটা মাঝখানে রেখেই চলে যাই। তো আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারি না। আর আমার ভিডিওগুলো আমি যখন থেকে দিচ্ছি তখন থেকে একটা না একটা ঝামেলা আমার মাঝে চলেই আসছে। আমি একবার প্রথমে অসুস্থ হয়ে গেলাম, অনেক দিন অসুস্থ ছিলাম, তারপর দেখা গেলো পা ভেঙে গেছে। আবার এর মধ্যে দেখা গেলো দেশের যে কী অবস্থা, ঝামেলা, তার মধ্যে আমার ভিডিও দেওয়ার কোনো সময় নাই। আমি দেখা যায় কখনো রাতে, মধ্যরাতে, কখনো সন্ধ্যা রাতে, কখনো বিকেলে, এইভাবে ভিডিও দিই। কখনো 15 দিনে, কখনো 7 দিনে, কখনো রেগুলার। আমার ভিডিওর কোনো আগাগোড়া মাথা নাই। তো যার জন্য কেউ হয়তো আমাকে বুঝতেও পারে না, কি আর করা। তো এখন থেকে আমি চেষ্টা করব যাতে সুন্দর মতো কাজ করতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো রসুন কুচি দিয়ে আমি এটাকে একটু লালচে কালার করে ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম ডিম, ফেটিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকেও একটু ভেজে নিব ভালো করে। তো ডিমটা ভেজে তারপর এখানে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো ফেসবুকে কাজ করতে হলে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেখানেই কাজ করতে হয় একটু সিরিয়াস করতে হয়। আর আসলে আমি সিরিয়াসলি কোনো কিছু নেইনি। তো এখন থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন আশা করি। তো এখন বটবটি দিয়ে দিলাম। বটবটিটা যেহেতু শক্ত, বটবটি আর চিকেন দিয়ে দিলাম, জুলিয়ান চিকেন। এটাকে একটু ভেজে নেব ভালো করে। ভেজে তারপর এখানে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব। তো টেস্টিং সল্ট আমাকে দিতেই হবে। টেস্টিং সল্ট আর চিনি ছাড়া কখনো রেস্টুরেন্টের খাবার হয় না। তো এটা যদি কেউ বলে যে হ্যাঁ একেবারে আমি চিনি ছাড়া করেছি, তাহলে মিথ্যে কথা হবে। কারণ আমার যেহেতু রেস্টুরেন্ট ছিল, আমি তো জানি কীভাবে করতে হয়। তো এখন দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে ওইটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে আমি এখন এখানে অ্যাড করব বাঁধাকপি, তারপর দিয়ে দিব গাজর। বাঁধাকপি দিয়ে একটু ভেজে নিব। বাঁধাকপি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নিব। ভেজে তারপর এখানে গাজর দিয়ে দিব। গাজরটা দিয়ে একটু ভেজে নিব। তো যাই হোক, বলতেছিলাম যে আমি যে ফেসবুকে ফেসবুকে একটা চ্যানেল খুলেছি আমি, আমার ফেসবুক পেজ খুলেছি। তো দেখা গেছে যে আমি অ্যাক্টিভ থাকতে পারি না, এটা হচ্ছে সমস্যা। তো এখন থেকে ইনশাআল্লাহ ট্রাই করব অ্যাক্টিভ থাকার, যাতে অ্যাক্টিভ থাকতে পারি। তো আপনারা আমার পাশে একটু থাকবেন, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন, সবাই যদি পাশে না থাকেন, তাহলে আমার একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই আপনারা আমাকে সাপোর্ট করলে আমি একটু আগায় যাইতে পারবো। আপনাদের ভালোবাসায় হয়তো আমি অ্যাক্টিভও হতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন। সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন ভালো করে এই মশলাগুলোর সাথে এটাকে মিশিয়ে নেব। আমি টেস্টিং সল্ট কমিয়ে দিয়ে একবার, আমার যখন প্রথম আমি রেস্টুরেন্ট খুলি, তখন ফুড পান্ডা আসছিল ওরা আমার এখানেই করার জন্য। তখন খাবারটা দেওয়ার পরে ওরা বলল যে খাবারটা ভালো হয় নাই, টেস্টিং সল্ট আরও বাড়িয়ে দিতে হবে। তারপর টেস্টিং সল্ট বাড়িয়ে আবার পরদিন ওকে খেতে দিলাম। দেওয়ার পর বললো যে এখন ভালো হয়েছে। তো বোঝেন, টেস্টিং সল্ট এবং চিনি ছাড়া রেস্টুরেন্টের খাবার কিন্তু হয় না। তো এটা আমি যতই বলি না কেন। এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 2 টেবিল চামচ, তারপর চিনি এবং টেস্টিং সল্ট। চিনি আর টেস্টিং সল্টটা সমান সমান দিতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে ফিশ সস, সয়া সস, ম্যাগি সস। সবগুলো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব নেড়েচেড়ে। মশলার সাথে মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি টমেটো সস। টমেটো সস দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। তো চাউমিনটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আপনারা করে একবার খেয়ে দেখবেন এই চাউমিনটা কেমন হয়। তো আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম, এভাবে একবার বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন, তারপর বলবেন যে কেমন হয়েছে। আমার মনে হয় আপনারা যদি বানায় খান, তাহলে বলতে পারবেন না এটা খারাপ হয়েছে। আসলে এটা অনেক মজা, বানায় খায় দেখবেন আপনারা, সত্যিই অনেক টেস্টি এটা।
যাই হোক, এখন আমি টমেটো সস দিচ্ছি। টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এটা আর কিছুক্ষণের মধ্যে এটাকে নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে প্রায়, এখন শুধু একটু ভাজা ভাজা করে নেব। যদি আপনাদের ভালো লাগে এভাবে আপনারা রান্নাটি করে নেবেন। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি সবাই খুব খুব ভালো থাকবেন, নামাজ পড়বেন, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই, বাই বাই।